শেষ, তখন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে যান। ফানসব শব্দের নুসুব থেকে এসে আপনি ক্লান্ত হলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, যখন আল্লাহ তাআলা আপনার ক্লান্তি দূর করে দেবেন। বন্ধুকে বলছি, অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, অনেক ধরনের হাবিজাবি আপনাকে ওভারকাম করতে চাইবে, আপনি নামাজে দাঁড়িয়ে যান, সলাতে দাঁড়িয়ে যান, প্রেয়ারে দাঁড়িয়ে যান, চোখটা বন্ধ করুন এবং দেখেন না কি প্রশান্তি আপনি অনুভব করেন। চোখটা বন্ধ করে বলুন সুবহানাল্লাহ, বলেই দেখেন কি প্রশান্তি আপনি পান এবং দেখেন কি রিলিফ আপনি পান। সেটা আপনার পাওয়ার অধিকার আপনার আছে। আপনার নিজের উপর আপনি জুলুম করতে পারেন না, আপনার নিজের উপর আপনি জুলুম কোনোভাবেই করতে পারেন না, কারণ এই প্রশান্তি পাওয়া আপনার অধিকার। আপনার অন্তরকে প্রশান্তি দেওয়া এটা আপনার অধিকার। প্রশান্তি কোনোদিন শারীরিক না, এটা মাছ মোর স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল, মেন্টাল, এটা অনেক অনেক বেশি মানসিক শারীরিকের চেয়ে। অতএব শারীরিকের চেয়ে আপনাকে মানসিক এই প্রশান্তির দিকে আপনার অবশ্যই আপনার ফোকাস বা আপনার অ্যাটেনশন, আপনার কনসেন্ট্রেশনটাকে সেদিকে ফোকাস করা দরকার। প্রিয় বোনেরা, 2 নম্বর যে বিষয়টি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন আপনি নামাজে দাঁড়িয়ে যান। আপনি বলেন তো আপনি নামাজে কতটুকু সময় কাটান, আপনি বলেন তো সলাতে কতটুকু সময়। আপনার যদি এই ক্যারিয়ার আপনাকে আল্লাহ থেকে মানে দূরে সরিয়ে দেয়, অথবা আপনার আখেরাত যদি ধ্বংস করে দেয়, আপনি ক্যারিয়ার দিয়ে করবেন কি? আপনি করবেন কি ক্যারিয়ার দিয়ে যদি আপনার আখেরাত ধ্বংস হয়ে যায়? আপনি একবার চিন্তা করেন, চোখটা বন্ধ করেন তো, সবাই একটু চোখটা বন্ধ করেন তো, আপনি একবার জাস্ট 10 সেকেন্ডস একটু চিন্তা করেন তো, আপনি এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমি আল্লাহকে কি বলবো, অথবা উত্তর কি দেবো? বলেন তো, একটু চোখটা বন্ধ করে প্লিজ, জাস্ট ক্লোজ ইউর আইস অ্যান্ড থিঙ্ক। আর ইউ ইন এ পজিশন টু আনসার আল্লাহ অর টু স্যাটিসফাই আল্লাহ উইথ ইউর অ্যাক্টিভিটিস? আই ডোন্ট নো বোন, আমি জানি না, আমি জানি না আপনারা কখনো চোখ বন্ধ করে চিন্তা করেছেন কিনা। এত ডিস্ট্রাকশান আছে এই পৃথিবীতে, এত সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশান, আপনার জন্য মি টাইম নাই, আপনি নিজকে নিয়ে কখনোই চিন্তা করতে পারেন না। কখনো আকাশের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত আকাশ? কখনো এই জমিনের দিকে তাকিয়ে দেখেছেন কত বিস্তৃত এই জমিন? কিন্তু এই জমিন, এত বিস্তৃত জমিন সূর্যের তুলনায় কত ছোট, সূর্য এই মহাকাশের তুলনায় কত ছোট, আর আপনি কতটুকু, আপনার অস্তিত্ব কতটুকু, কতটুকু অস্তিত্ব? এই অস্তিত্ব নিয়ে আপনি কিসের বড়াই বা কিসের ইয়ের মধ্যে আছেন? আপনি ফিজিক্যাল বিউটি অথবা আপনার ক্যারিয়ার বা আপনি খুবই ম্যারিটোরিয়াস, এগুলো কোনোটাই আপনার কাজে লাগবে না, কোনোটাই কাজে লাগবে না। সর্বপ্রথম যখন আপনার মৃত্যুর ফেরেশতা যখন আসবে, তখন আমাদেরকে বলতে হবে যে আল্লাহ আরেকটা দিন সময় দেন, কিন্তু নেভার আল্লাহ উইল গিভ ইন ইউর টাইম। আগ থেকে প্রস্তুতি নিয়ে প্রত্যেকটা কাজ করেন না যে আমরা ওটা ফোকাস। দেখেন কীভাবে আপনি শান্তি এবং প্রশান্তি কীভাবে আপনি পান। দেখেন, আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা তার রাসূলকে আগ থেকে প্রস্তুতি দিচ্ছেন, প্রস্তুত হন, ইলার রাহিক, যেটা আপনি একেবারে ইলার রাহিল মানে হচ্ছে এমন জার্নি, এটা হচ্ছে এমন জার্নি যেটা ইটার্নাল জার্নি। এই জার্নি থেকে আপনি আর কোনোদিন ফিরে আসবেন না। তিনি বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ শিবতা ওয়াল্লাহি লাকাদ শিবতা। ইয়া রাসূল, আপনার দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, অথচ আপনি জানেন তার ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম বলেছেন আমরা গুণে দেখেছি দাড়ি এবং চুল 16 থেকে 20টা মাত্র সাদা হয়েছে, আর বাকিগুলো সাদা হয় নাই। তারপরে সাহাবাকে লাকাদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। তিনি বলেন না না, শাইয়াবাতনি হুদুম ওয়া আখওয়াতুহা ওয়াল মুরসালাত ওয়াত তাকবীর, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এই সূরাগুলোতে কি আছে? আখিরাতের আলোচনা আছে। আমি এই ভয়ে বৃদ্ধ হয়ে গেছি, আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে এই ভয়ে। অথচ তিনি দ্য বেস্ট অফ আল্লাহস ক্রিয়েশন, আল্লাহ সৃষ্টির মধ্যে তার মতো এত সম্মানিত আর কেউ নাই। কেউ তারপরও তার ভয়, তিনি বলছেন ভয় আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হয়ে তিনি ভাষণ দিয়েছেন। এরপরে আরাফাতের ময়দানে নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি। এবং এই আয়াত যখন নাজিল হয় তখন এগেইন ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন। অন্যরা বললেন আমাদের জন্য সুসংবাদ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এবং রাসূল সাল্লাল্লাহু বললেন ওমর কাঁদছেন কেন? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ইসলাম পূর্ণ হয়ে গেছে, পূর্ণতার পরে তো আর কিছুর প্রয়োজন নাই। when it is perfect and complete, তাহলে তো আর এখানে কোনো প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, তার মানে আপনার কি আর দরকার নেই দুনিয়াতে? কত ফার সাইটেড, কি গভীর দৃষ্টি! তার মানে আপনার এই দুনিয়াতে আর দরকার নাই। এবং আপনারা জানেন আল্লাহর কসম, তিনি সেখান থেকে ফিরে আসার অল্প কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তুতি নিচ্ছেন। দেখেন প্রস্তুতি, আল্লাহ তাকে প্রস্তুত করে নিচ্ছেন। এবং শেষের দিকে এসে তার ইবাদতের মাত্রা কমে না, তার ইবাদতের মাত্রা বেড়ে গিয়েছে। আর অনেক পরিমাণ তিনি ইবাদত করছেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তার ইন্তেকালের প্রায় 12-13 দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর যেন নামাজ পড়ান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাত পড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আবু বকরকে সালাত পড়ানোর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে এই দায়িত্ব দিয়ে না, আমার বাবার এই দায়িত্ব দিয়ে না। বলে কেন? বলে উনি রাজুলুন আসিফুন বাক্কাউন, তিনি খুবই এমন লোক যে কথায় কথায় কাঁদে, কোরআন তেলাওয়াত করলে কাঁদে। উনি যদি আপনার জায়গায় নামাজ পড়ে তাহলে ওনারা খুঁজেও পাওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, না, তোমরা নারীরা বেশি কথা বলো। তার স্ত্রীকে বলছেন, এটা বলার দরকার নেই, ওনাকে আমি দায়িত্ব দিই, তাকে দায়িত্ব দিতে দাও, কারণ এই উম্মাকে লিড দিতে হবে, আমি জানি কে লিড দেবে। তাকে লিড দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার, তার জানালার পর্দার কাপড়টা একটু তিনি গোছালেন এবং সাহাবায়ে কেরাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসেন নাই অনেকদিন পর্যন্ত, কারণ তিনি অসুস্থ। তার ভাবলাম রাসূল বুঝে আসবেন, কিন্তু রাসূল ইঙ্গিত করলেন, না, তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো। তার ইন্তেকালের অল্প কয়েকদিন, সোমবারে তিনি মারা যাবেন, রবিউল আউয়াল মাসের বৃহস্পতিবারে তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আমি ওই যে খায়বরে একজন ইয়াহুদি মহিলা যে আমাকে বিষ পান করিয়েছিল, বিষের মাংস, সেটা আমার উপর খুবই কার্যকর হয়েছে। আল্লাহ ইন্নাহু লাহাওয়ানুম ইনকিতাই আবরুহি মিন যালিকা সুম, ওই যে বিষের কারণে আমার নাড়ি বুড়িগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে আয়েশা, আমি খুবই কষ্ট পাচ্ছি, আমি খুবই কষ্ট পাচ্ছি। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম সালাত আদায় করছেন, এটা তিনি দেখছেন। তিনি আবার দরজার জানালার পর্দা খুললেন এবং খুলে দেখলেন আবু বকর নামাজ পড়াচ্ছে। রাসূল তাবাসসামা ওয়াজহু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেহারাটা আলোকিত হয়ে উঠল। আবু বকরের নেতৃত্বে মানুষ কীভাবে সুন্দর করে সালাত আদায় করছে। হি আন্ডারস্টুড দ্যাট ইফ হি ডাইস দেন দ্য পিপল উইল নট বি ডিসইউনাইটেড, তাদের মধ্যে বড় কোনো প্রবলেম তৈরি হবে না। তিনি বুঝতে পেরেছেন লিডারশিপ হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড।